আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে তার লেখা কিছু হাস্যরসায়ন এবং অসাধারণ। ওনার কথা বলতে গেলে সংলাপে তা শেষ হওয়ার নয়। আমাদের প্রায় প্রত্যেক বাঙালির ছোটবেলাতে আবোল তাবোল ছিল বাবা মা জ্যাঠা কাকুদের কাছে পাওয়া সেরা পুরস্কার। ছিল এমন অবিচ্ছেদ্য সঙ্গী যা গ্যারেন্টি দিয়ে মন খারাপ করতে তো। 2-3 প্রজন্ম ধরে ওনার এমনই অনেক লেখা আমাদের ছোটবেলা জুড়ে রয়ে বড় হবার পথেও আরো সুন্দর নির্মল আনন্দ দিয়ে গেছে। সব সময়ের, সব বয়সের আর সব ঋতুতে সুকুমার রায় অভূতপূর্ব। আসুন না আজ সন্ধ্যাটা ওনার কিছু লেখা আর আমাদের ঋতু নিয়ে ছোটদের নৃত্য অনুষ্ঠানে ভরে তোলা যাক। শুরু হবে ছোটদের উপস্থাপনা নৃত্য আলোক্য আর সুকুমার রায় রচিত নাটক দিয়ে, নৃত্যে গানে ছন্দে আমাদের বাংলা। কনসেপ্ট এবং ডিরেকশন পম্পা শাহ চৌধুরী, ডান্স ডিরেকশন সৌমি এবং প্রিয়াঙ্কা, ডেকোরেশনে বিয়ঙ্কা আর ড্রামা ডিরেকশনে অনিমা। উপস্থাপনে যারা যারা আছে, নৃত্যে সম্পূর্ণা, দীক্ষা, সমৃদ্ধি, সিঞ্জিনী এবং ঐশানী, নাটকে শানি, অর্ণব, আরিয়ান এবং নীলাদ্রি, সংলাপে রিধিমা এবং অন্যান্য। শুরু হচ্ছে আজকের আলেখ্য নৃত্যে গানে ছন্দে আমাদের বাংলা। ছোট থেকে বেঙ্গলের বাইরে থেকে বেঙ্গলের অনেক কিছুকে মিস করি, বল? হ্যাঁ, গ্রাম বাংলা, তার রূপ, প্রকৃতি, বাংলার ঋতু বৈচিত্র্য, এইসবের শুধু গল্পই শুনেছি মা বাবার মুখ থেকে। বর্ষাকালে খুব বৃষ্টিতে যখন চারিদিক জলে ভরে যেত, তখন নাকি ওনারা কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতেন। শরৎকালের ভোরবেলায় টুপ টুপ করে গাছ থেকে ঝরে পড়া শিউলি ফুল কুড়াতেন। শীতকালের মিঠে রোদে তারা দল বেঁধে বেরিয়ে পড়তো পিকনিক করতে, সেটাকে তারা আবার বলতেন চড়ুই ভাটি। তুই গ্রাম বাংলা বলতেই মনে পড়লো বাংলার ফোক, লোকসঙ্গীত বা লোকনৃত্য, যেগুলো আমরা শুধু টিভি বা সিডিতেই দেখেছি, সামনে থেকে কোনোদিন দেখার সুযোগই হয়নি। আচ্ছা, তাহলে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রকৃতির রূপ দেখব, বাংলার ফোক গান শুনবো, আর সাথে সাথে নাচও দেখব, আর তার মাঝে মাঝে প্রিয় সুকুমার রায়ের কিছু মজার মজার নাটক, গল্প আর কবিতাও শুনবো। শুরু করা যাক প্রথম ঋতু গ্রীষ্মকাল দিয়ে। তোর গ্রীষ্মকালের কোনো অভিজ্ঞতার কথা বল। শোন, বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল মিয়াও। কি আপদ, রুমালটা মিয়াও করে কেন? চেয়ে দেখি রুমালটা রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। দূর, বাজে কথা বলিস না তো, এরম আবার হয় নাকি? এটা আমার কথা নয় রে, আমাদের প্রিয় সুকুমার রায়ের হযবরলর অংশ এটা। তাই বল। আমার কিন্তু গ্রীষ্মকাল ভাবতেই খুব কষ্ট হয়। সারাদিন ধুধু রোদ, কোথাও বেরোনো যায় না, চাতক পাখির মতন হাঁ করে বৃষ্টির জন্য বসে থাকা। যা বলেছিস, তোর কথা শুনে শুভমিতার একটা গানের কথা মনে পড়ছে। কাছে দিন বৃষ্টিহীন, বৃষ্টি আসে না। বৃষ্টি আসে না, গান হারা ভাবনা
দারুণ একটা নাচও দেখলাম। কি বল? সত্যি রে, দারুণ। চল এবার একটু স্বাদ বদলে একটা হাসির ছোট নাটক দেখে নি। সুকুমার রায়ের নাটক মামা গো। মামা, কি রে? ও মামা, আরে হলো কি? মামা গো। আরে কি হলো তাই বল না, খালি মামা মামা করতে লেগেছে। ও মামা গো, তাহলে কি হবে গো? এই তোমার পিঠে 2-4 ঘা পড়বে গো, আর হবে কি? না মামা, দেখো না এই কাগজের মধ্যে কি লিখেছে ওরা। কি আবার লিখবে? ওদের যা খুশি তাই লিখেছে। তোর তা নিয়ে এত চেঁচাবার কি হয়েছে? না মামা, শোনো না একবার কি বলছে ওরা। আমেরিকার কোন বিখ্যাত মানমন্দির হইতে সংবাদ আসিয়াছে যে তাহাদের দূরবীক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা গিয়েছে। জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে এই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত সংঘর্ষ হইবে। হবে তো হবে, তাতে চেঁচাবার কি হয়েছে? যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায় তাহলে তো যা যা, কাঁচে পুতুল কিনা অমনি চুরমারে ভেঙে যাবে। যদি ধূমকেতুটা ধুম করে আমাদের বাড়ির উপরে এসে পড়ে, কিংবা ভূমিকম্প হয়, কিংবা বাড়িতে আগুন লেগে যায়, কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে, কিংবা তোর মগজের গোবরগুলো শুকিয়ে ঘুটে হয়ে যায়, তা কখন কি হয় কিছুই তো বলা যায় না। এই তো গোবিন্দরও তো একটা মামা ছিল, সেই মামাটা কত বছর সর্দি গরমি হয় মরেই গেল। মরেছে তো আপদ গেছে, তাতে হয়েছে কি? না, তাই বলছিলুম। এর সেই দিন আমাদের জিমন্যাস্টিক মাস্টার পিলে হয় মরেই গেল। তাহলে কে কতদিন বাঁচে, কখন মরে, কখন কি হয় কিছুই তো বলা যায় না। ওরে বাবা রে, এ যে একবারে বৈরাগী দাদাটা করে উঠলো দেখি। দেখ গান ধরে এমন থাপ্পড় লাগাবো। বাহ, ব্রজলালের বাবা যদি 1 মাস আগে মরে যেত তাহলে কি ও ব্রজলালকে এমন সুন্দর চমৎকার প্রাইজ দিতে পারতো? তুই কি বলতে চাস বল দেখি। তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দেবে, আমাকে কথা দিচ্ছ না তো? শেষটাই যদি সেই কথাটা সোজাসুজি এক সময় বললেই হতো, তার জন্য গ্যাঙ্গানি ঘুমানি করে আমার ঘুমটি নষ্ট করার দরকার কি ছিল? যা, আজ বিকালে প্রাইজ পাবি এখন। পরে আসে বর্ষাকাল। কবি সুকুমার রায়ের একটি ছড়া বর্ষার কবিতা। কাগজ কলম লয়ে বসিয়া আছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য। কি যে লিখি, কি যে লিখি ভাবিয়া না পাইরে, হতাশে বসিয়া থাকি বাইরে। সারাদিন ঘন ঘটা কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে। বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা, মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা। আপিসের বাবুদের মুখে নাই ফুর্তি, ছাতা কাঁধে জুতো হাতে ভেবা চাকা মূর্তি।
सुंदर खोपाया मोर भीग गिलैना छाता धरा है देवरा ऐसन सुंदर साड़ी मोर भीग गिलैना छाता धरा देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना रीमी झिमी पानी बरस गिलैना रीमी झिमी पानी बरस गिलैना ऐसन सुंदर साड़ी मोर भीग गिलैना छाता धरा है देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना माछा मध्ये देखली मागुर मछाना माछा मध्ये देखली मागुर मछाना एरम बिना पानी माछ गोड़ खेलना छाता धरा है देवरा ऐसन सुंदर साड़ी मोर भीग गिलैना गाछा मध्ये देखली पिपली गाछाना गाछा मध्ये देखली पिपली गाछाना एरम बिना पता से पिपल पात लड़ेना छाता धरा है देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना বর্ষার এই সুন্দর নাচের পরে আবার একটা নাটক দেখে নি। সুকুমার রয়ের আরেক মজার নাটক গোপালের পড়া। পোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? তিন তলায় পড়তে যাচ্ছি। পড়বি তো? তিন তলায় কেন? এখানে বসে পড় না। এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়তে ঠিক সুবিধে হয় না। আচ্ছা যা, মন দিয়ে পড়বে। যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। দাদা কই গেল? দাদা এখন 3 তলায় পড়াশোনা করছে। তুমি এখানে চুপ করে বসে খেলা করো। দাদা কেন পড়াশোনা করে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? আচ্ছা আচ্ছা ভোলা বাবু, তুমি এখন ভজিয়ার সঙ্গে গিয়ে খেলা করো। বিকালে তোমার লজেন্স জুস এনে দেব। লজেন্স জুস, লজেন্স জুস, লজেন্স জুস। না বাবা, আমিও পড়াশোনা করব। বেশ তো, আর একটু বড় হও, তোমার সঙ্গে সব পড়ার বই কিনে এনে দেব। না, সেই রকম পড়াশোনা নয়। দাদা যেই রকম পড়াশোনা করে সেই রকম। সে আবার কি রে? হ্যাঁ, এই যে পাতলা পাতলা রঙিন কাগজ, আঠা, আর কাগজের মধ্যে আঠা লাগায় আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। আচ্ছা ভোলা বাবু, তুমি এখন যাও। গোপাল, এই গোপলা,
মামা আমায় কিছু বলছিলেন? তোর ছুটি আর কয়দিন বাকি আছে? 18 দিন। বেশ তো, পড়াশোনা করছিস তো নাকি কেবল বলি ফাঁকি দিচ্ছিস? না মামা, এতক্ষণ 3 তলায় পড়াশোনা করছিলাম। কি বই পড়ছিলি? সংস্কৃত। সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না, আর অনেকগুলি পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কায়দা করার দরকার হয়। বই কোথায়? 3 তলায়। তাহলে এগুলি কি? চলো, তোমার হচ্ছে। ঘুড়ি উড়িয়েছিস? না, আমি ওড়াইনি, কিন্তু আমাদের পাড়ায় দেখেছি আকাশ ভরে যেত কত রকম রঙিন ঘুড়িতে। কোন সময়টায় দেখেছিস মনে করে বল তো। মেবি বিশ্বকর্মা পুজোর সময়। ঠিকই বলেছিস। আর তখন থেকেই দুর্গাপুজোর জন্য মনটা ব্যাকুল হয়ে থাকতো। আকুল প্রতীক্ষায় থাকতাম কবে পুজো আসবে। শরৎকালের নির্মল আকাশ, দিগন্ত জুড়ে কাশ, বাতাস ভরে শিউলি ফুলের গন্ধে, মন মাতাবো দুর্গা পুজোর আনন্দে। ভ্রমর বসে কাঁচা বাসে, ভ্রমর বসে কাঁচা বাসে, বাপের ঘরে গো মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো, মন আমার কেমন 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 করে রে, মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো। হলুদ বাটা হলো বাসি, পীড়িত হলো গলার ফাঁসি, হলুদ বাটা হলো বাসি, পীড়িত হলো গলার ফাঁসি, ঝিলকে দিয়া তোমায় মনে পড়ে গো, মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো, মন আমার কেমন 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 করে রে, মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো। পরদিনে মেলায় যাব, ধামসা মাদল সঙ্গে লিব, পরদিনে মেলায় যাব, ধামসা মাদল সঙ্গে লিব, সুরগুঞ্জা ফুটে লালে লাল, তোর ঘুঙ্গরাটা দিবে নাকি তাল, মহুয়া ফুলেতে মৌ ধরে গো, মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো। আমাদের আরেকটা ভীষণ প্রিয় ঋতু হলো বসন্ত। বসন্ত মানেই রঙের খেলা। দোল পূর্ণিমার দিন আবিরে আবিরে চারিদিক রঙিন হয়ে ওঠে। বসন্ত মানে একটা মিষ্টি আবহাওয়া, শীতকালের শেষ আর গ্রীষ্মকালের শুরুর মুহূর্ত, সাথে দূর থেকে ভেসে আসে কোকিলের মিষ্টি আওয়াজ। বসন্ত মানেই ফুলেদের দিন। চারিদিক তখন রং বেরঙের ফুলে ভরে যায়। কচি কচি নতুন পাতায় ভরে ওঠে গাছেদের ডাল। ফুলে ফুলে ভরে যায় গাছের আনাজ কানাজ, আবির রঙের রঙিন হয় সমস্তটা আকাশ।
মহুয়ার মন মাতানো গন্ধে উতলা হয়ে ওঠে ভোরের বাতাস। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বেলুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বেলুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যার তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যার তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের আমি তোর সাথে এইতে পারতাম, তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বেলুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় আমাদের ছোটদের অনুষ্ঠান শেষ করব প্রিয় সুকুমার রায়ের একটি কবিতা দিয়ে। কবিতা বর্ষ গেল বর্ষ এলো। বর্ষ গেল বর্ষ এলো, গ্রীষ্ম এলেন বাড়ি, পৃথ্বী এলেন চক্র দিয়ে 1 বছরের পাড়ি। সত্যিকারের এই পৃথিবীর বয়স কে বা জানে, লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে। আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালে তপ্ত রোদে, বর্ষাকালের মেঘে, শরৎকালের কান্না হাসি হালকা বাদল হাওয়া, কুয়াশা ঘেরা পর্দা ফেলে হিমের আসা যাওয়া। শীতের শেষে রিক্ত বেশে শূন্য করে ঝুলি, তার প্রতিশোধ ফুলে ফলে বসন্ত লয়ে তুলি।